ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ৯০ দশক থেকে শুরু করে এখন অবধি তার দর্শকপ্রিয়তায় বিন্দু পরিমাণ ভাটা পড়েনি। নায়িকার লাস্যময়ী রূপ ও গুণে মাতোয়ারা সবাই। ৮ থেকে ৮০ সব বয়সের মানুষের পছন্দের অভিনেত্রী তিনি। আজ পূর্ণিমার জন্মদিন। নায়িকার বিশেষ এই দিনে জায়েদ খান ও তাকে নিয়ে দারুণ এক তথ্য দিলেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কি সেই তথ্য জানাচ্ছেন শাহাদাত রিফাত। সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন, ১৯৯৮ সালে সুস্থ জাকির আছেন। হোসেন রাজু আসলে পরিচালিত এই জীবন তোমার আমার খোদার রাজ্যে সিনেমায় পৃথিবী চিত্রনায়ক গদ্যময়, রিয়াজের নায়িকা হয়ে পূর্ণিমার রূপের চাঁদও যেন পর্দায় পা রাখেন চিত্রনায়িকা ঝলসানো রুটি। পূর্ণিমা। এরপর তিনি কাজ করেছেন চমৎকার অসংখ্য ব্যবসা কবিতার সফল সঙ্গে সিনেমায়। কিন্তু আজকে এই আমাদের পর্যন্ত তার টপিকের মিল অভিনীত আছে। ৮৮টি সিনেমা পূর্ণিমার মুক্তি চাঁদ, পেয়েছে। দ্যাট মিনস আমাদের নায়িকা পূর্ণিমার কথা বলছি, এভারগ্রিন নায়িকা। ৯০ দশক থেকে যিনি চলচ্চিত্রের এখনো দীর্ঘ এই তার ক্যারিয়ারে সমমহিমায় অগণিত দর্শকদের ভালোবাসা সুন্দর পেয়েছেন অভিনয়, এই সুন্দর অভিনেত্রী। বাচনভঙ্গি, বিশেষ করে তরুণ থেকে সব শুরু করে মিডিয়াতে যুবকেরা একটি এই শক্ত নায়িকার অবস্থান লাস্যময়ী করে রূপে নিয়েছেন। বুঁদ থাকে। এবং এছাড়া ছবি জঙ্গনেরও অনেকে এই নায়িকার ১৯ উপর থেকে ক্রাশ খেয়েছেন। তাদের মধ্যে একজন ৭৯ হলেন জনপ্রিয় সব উপস্থাপক ও শ্রেণীর পুরুষরা অভিনেতা শাহরিয়ার এখনো নাজিম কিন্তু জয়। তার সেই লাস্যময়ী অভিনয়ের আজ ১১ বা জুলাই তার চিরসবুজ খ্যাত সুদর এই নায়িকার জন্মদিন। মানে দিনটিকে ঘিরে মোহনী বিভিন্ন মাধ্যমে নায়িকাকে শুভেচ্ছা মোহনী যে জানাচ্ছেন তার ভক্ত চেহারা, অনুরাগীরা। তার সেক্ষেত্রে প্রেমে কিন্তু পূর্ণিমার মত্ত। উপর ক্রাশ খেয়েছিলেন যারা, এবং তারাও যাকে আমরা বিশেষভাবে নায়িকাকে যার নিজেদের শোতে আসতে অনুভূতি অনেকেই ভয় ব্যক্ত পান, করে সে শুভেচ্ছা শাহরিয়ার নাজিম জানাচ্ছেন। জয়। এই তালিকায় আছেন গতকাল ছিল জনপ্রিয় উপস্থাপক নায়িকা পূর্ণিমা, শাহরিয়ার ১১ নাজিম জুলাই তার জয়ও। জন্মদিন। তিনি তার একটি ভেরিফাইড অ্যাকাউন্টে পূর্ণিমার বিশেষ এই ছবি দিনটিতে পোস্ট সামাজিক করেছেন নিজে, মাধ্যমে শাহরিয়ার এবং নাজিম সেখানে জয় তিনি একটি ছবি শেয়ার করেছেন। নির্দ্বিধায় ওই ছবিতে দেখা যায় যে পূর্ণিমা একসময় সেলফিতে পূর্ণিমা এক তার ফ্রেমে ক্রাশ বন্দী ছিল, হয়েছেন এবং জয় ও ছোটবেলা চিত্রনায়ক থেকে তিনি জায়েদ খান। পূর্ণিমাকে পছন্দ করতেন, এবং তার প্রথম শোতে তিনি কিন্তু ছবিটির জায়েদ ক্যাপশনে খানকে জয় নিয়ে পূর্ণ আসেন, স্মৃতি তুলে এবং ধরে পূর্ণিমা লিখেন, ছিল ছবিটি তার আজ মেইন থেকে ৬ ফোকাস। বছর আগে তখন জায়েদ পূর্ণিমা খানের আর জায়েদ অবস্থানটি খান শক্ত এসেছিলেন ছিল না তার একটি একেবারেই, অনুষ্ঠানে। জায়েদ কিন্তু খানের তখন জায়েদ কোনো খানের গুরুত্ব কাছে ছিল না। নাজিম একটি শর্ত দিয়েছিল যে তোমাকে আমি অনুষ্ঠানে আনতে পারি যদি তুমি পূর্ণিমাকে এই অনুষ্ঠানে আনতে পারো। শুধুমাত্র শিল্পী তো সমিতির সেক্ষেত্রে নেতার জায়েদ ইলেকশনে খান সফল তারা হন, ছিলেন। এবং এতটুকুই তার পরবর্তীতে আলোচনা। জায়েদ খান মূলত তাকেও নিজের তিনি প্রচারের জন্যই ধন্যবাদ জানিয়েছেন যে অনুষ্ঠানটিতে তিনি এখন স্বেচ্ছায় একজন এসেছিলেন জায়েদ খান। বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব। পরবর্তীতে জায়েদ খানের মাধ্যমে তিনি জয় বলেন, সে সময় জায়েদ চলচ্চিত্র খানকে তিনি অঙ্গনের একটি অনেক শর্ত জুড়ে বড় বড় দিয়েছিলেন। সেলিব্রিটিকে তা তার হলো অনুষ্ঠানে আনতে পূর্ণিমাকে পেরেছেন। নিয়ে আসতে তো হবে। পরে সেক্ষেত্রে সত্যিই নিয়ে আসলেন। শুধু তাই নয়, পরবর্তীতে নেটিজেনের অনেক বড় বড় নায়িকা এবং জয়ের শিল্পী এই তিনি ছবিটি অনুষ্ঠানে আনতে নিচে পেরেছিলেন অনেক জায়েদ খানের পজিটিভ কারণেই। কমেন্ট্রি করেছে দেখলাম, এবং পূর্ণিমা কিন্তু একটি বর্তমানে জায়েদ পূর্ণিমা খানকে রিয়াজ একজন জুটি গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদেরকে উল্লেখ করে অসংখ্য জয় সুন্দর বলেন, সুন্দর তার নিজের দিন ছবি পার দিয়েছে, পেয়েছে। যার পূর্ণিমাকে মধ্যে দেখে না বাংলাদেশে বহুদিন। একটি পূর্ণিমার সাথে সম্পর্কটা মাইলস্টোন তার খুব বেশি জমে সিনেমা, ওঠেনি। আবার যেটি একদম হালকাও মানে না। সেই বেশ কিছু শো সময়কার করেছেন, মানে নাটকও খুব করেছেন। একবার দর্শক সুযোগ প্রিয় হয়েছিল 10 এবং ঘন্টা খুব তার পাশে স্ট্যান্ডার্ড বসে লেভেলের লন্ডন একটা থেকে ছবি ঢাকা ছিল, ফেরা। মতিউর বিমানে রহমান তার এক পানু পাশে পরিচালিত মৌসুমী আপা, আরেক পাশে পূর্ণিমা মনের ছিলেন। মাঝে তুমি, দুই এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে। পূর্ণিমার এবং দৃষ্টি আকর্ষণ করে জয় বলেন, ছবিটিতে তোমাকে রিয়াজের বলছি অভিনয়, অজান্তেই তুমি আমার পূর্ণিমার জীবনে সাবলীর যে অবদান অভিনয়, রেখেছো তা এবং আমি সেখানে কখনোই আমাদের যিশু ভুলতে পারবো না। সেনগুপ্তের একটা আমার গেস্ট অ্যাপিয়ারেন্স উপস্থাপনার এত ছিল। দূর আসবার সবকিছু মিলিয়ে শুরুটা হতো না সেই সেদিন স্বর্ণালী তোমার যুগে, এবং কর্মটা যদি পরবর্তীতে ঠিক না হতো। আমাদের পূর্ণিমা আরেকটি কিন্তু কথা, মান্না তুমি ভাইয়ের আমার সঙ্গেও ছোটবেলার প্রচুর কাজ ক্রাশ। করেছেন, আমি ভালো সেই ভালো কাজ ছোটবেলা থেকে করেছেন। তোমাকে এবং যোদ্ধা সিনেমায় ছবিতে দেখি। তার একটি আইটেম সং ছিল, সেই সময়কার জয়ের এই যুগে পোস্টের পর একজন বেশ সাড়া দিতে থাকেন প্রথম তার শ্রেণীর নায়িকা ভক্তরা। একটা আইটেম গান শেষের করছে, কথাটিকে সেটিও কিন্তু ইন্টারেস্টিং একটা ভিন্ন পার্ট উল্লেখ মাত্রা করে ছিল। নেটিজেনরা তো বলেন, পূর্ণিমা কৃতজ্ঞতাপূর্ণ বা সরল জয়া স্বীকারোক্তি হোসেন দিয়েছেন জয়। এদের অর্থাৎ কত শুধু বছর জয় নয়, হলো এটা নিয়ে এখানকার প্রশ্ন সময়ের তুলব অনেক না, ভক্তরাও শুধু এটাই বলতে পূর্ণিমাকে চাই মনে যে ধরে রেখেছেন ইন্ডাস্ট্রিতে বলে স্বীকার এদের করেন। মতো নায়িকা আসলে অনেক কম রয়েছে, বর্তমানে বা অভিনয়ের পাশাপাশি সাদিয়া ইসলাম উপস্থাপনা মৌ, দিয়েও আলোচনার বাংলাদেশের শীর্ষে রয়েছেন লিভিং লিজেন্ড চিত্রনায়িকা যাদেরকে পূর্ণিমা। বলি। এর আগে কাজী হায়াৎ পূর্ণিমার পরিচালিত ব্যক্তিগত ওরা জীবনে আমাকে হয়তো ভালো অনেক হতে দিল না কন্ট্রোভার্সি আছে, সিনেমায় বা তার অভিনয়ের কোনো জন্য অনেক প্রবলেম জাতীয় থাকতেই চলচ্চিত্র পারে, সেটা তার পুরস্কার ব্যক্তিগত পেয়েছেন ব্যাপার। এই অভিনেত্রী। বাট সে তার পূর্ণিমা অভিনয় অভিনীত দক্ষতা সবশেষ দিয়ে মুক্তিপ্রাপ্ত সিনেমা দর্শকের মন ছটকু জয় আহমেদ করেছেন, পরিচালিত এবং পাহাড়ে জীবন। তিনি এখনো তার বডি ফিটনেস, বাংলাদেশের নায়িকা হিসেবে এটা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার যে বাংলাদেশের শাহাদাত রিফাত, মেয়েরা কিন্তু তাদের এটিএন বডি নিউজ, ফিটনেসটাকে ঢাকা। একটা সময় পরে হারিয়ে ফেলে, এটা ধরে রাখতে পারে না। পূর্ণিমা সেটা পেরেছেন। তো ধন্যবাদ পূর্ণিমাকে এবং শাহরিয়ার নাজিম জয়কে যে এই অজানা তথ্যগুলো তুলে আনার জন্য। এবং জয় এটাও বলেছেন আজকের অবস্থানে তিনি হয়তো আসতে পারতেন না যদি পূর্ণিমা তার ওই অনুষ্ঠানটিতে না আসতো, তার শোটি প্রথম শোটি কিন্তু যদি সফল না হতো। তো পূর্ণিমা জন্মদিনে আমাদের চ্যানেলের পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা, এবং আগামীতে তিনি
সুন্দর সুন্দর যে এখন তিনি নাটকে কাজ করেন, নাটকগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে। তাহসানের সাথে তার একটি নাটক আছে ভালোবাসাবাসী, খুবই সুন্দর আমার একটি প্রিয় নাটক। এই ধরনের কাজ আমাদেরকে উপহার দিক, তিনি হোক। ধন্যবাদ।